আমি তো ম্যাড না, আমি তো পাগল না যে আমি 10 কোটি টাকা নমিনেশন কিনবো আর 20 কোটি টাকা নির্বাচনে করবো, 30 কোটি টাকা ব্যয় করবো, ব্যয় করে আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পার্লামেন্টে গিয়ে অধিবেশন করবো আর আইন পাস করবো। নো নো, ইটস এ বিজনেস। আমি বারবার বলি 53 বছর যাবৎ নির্বাচিত এমপিরা, যাদের ভিতরে 80% তো জানেই না যে তাদের করণীয় কি। নির্বাচিত এমপিদের কাজ, আবারও বলছি, রাষ্ট্রপতি নির্বাচন, তাদের প্রধানমন্ত্রী নির্বাচন, স্পিকার নির্বাচন, আইন প্রণয়ন করা, বাজেট প্রণয়ন করা, সাব কমিটি বানানো, ওভারঅল সব কিছু সুপারভাইজিং করা, এই হলো পলিসি মেকিং করা। তারা করে কি? ডেভেলপমেন্ট ওয়ার্ক, ব্রিজ করবে, ইঞ্জিনিয়ারের সাথে কথা করে, ইঞ্জিনিয়ার ধমকায়, বিল পাস করা, কাজ না করে বিল পাস করা, খালি জায়গা ভরাট করা, না কইরাও টাকা নেয়া, এগুলো তারা কইরা আসতেছে। আমি বলছি তো পার্লামেন্টের মেম্বারের যা কাজ সংবিধান মোতাবেক সেটা যদি করে, শুধু ওর ভিতরে থাকে, আপনি এমপি নমিনেশন দেওয়ার লোক পাবেন না। আপনি লিখে রাখেন, এক, মূর্খ লোক পার্লামেন্টে যাবে না। আপনাকে আইন প্রণয়ন করতে হবে। আপনি সংবিধান, আপনি কোর্টে ওখানে আইন প্রণয়ন করবেন, আপনার কোনো রাইটই তো নাই, মূর্খ লোকের যাওয়ার কোনো রাইটই তো নাই, সংবিধানে লেখা থাকুক কি না থাকুক। এবং এটাকে বৈধতা দেওয়ার জন্য, অশিক্ষিত মূর্খ বৈধতা দেওয়ার জন্য সংবিধানে কোনো শিক্ষাগত যোগ্যতার বিধান রাখেনি, কেউ চ্যালেঞ্জও করেনি আজ পর্যন্ত যে শিক্ষাগত বিধান নাই কেন, অথচ দারোয়ান রাখবেন ম্যাট্রিক পাস চায়। অনেকবার আলোচনা হয়েছে, কিন্তু এটি নিয়ে আসলে জোরালোভাবে গপ্প। কারণ আপনি আপনার অথর্ব নিবেন হাজয়যুক্ত বলার জন্য, আর কোনো কাজই নেই এমপিদের।